আত্মার রহস্য কি? মানুষের কি সত্যিই পুনর্জন্ম হয়? যদি হয় তবে পুনর্জন্মের আগে সে কি ইঙ্গিত পায়? একবার দেবর্ষি নারদ আকাশলোকে ভ্রমণ করছিলেন। তখনই তিনি দেখলেন মৃত্যুলোকে কিছু মানুষ একটি মৃতদেহের পাশে জোরে জোরে কান্না করছে এবং তাদের মৃত আত্মীয়ের ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছে। যখন নারদজি এই কষ্টের দৃশ্য দেখলেন তখন তিনি থমকে উঠলেন এবং তার মনে একসঙ্গে অনেক প্রশ্ন জাগতে লাগল এবং তিনি এই প্রশ্নগুলোর উত্তর জানার জন্য যমলোকে গেলেন। যমলোকে পৌঁছে নারদজি যমরাজকে প্রণাম করলেন। তারপর যমরাজ দেবর্ষি নারদজিকে বললেন, হে দেবর্ষি নারদ, আপনার যমপুরীতে স্বাগত। বলুন, আজ কি উদ্দেশ্যে যমলোকে আপনার আগমন হয়েছে? নিশ্চয়ই আপনি কোনো সুখবর নিয়ে এসেছেন। তখনই নারদজি বলেন, হে যমদেব, আজ আমি আপনার কাছে কোনো খবর নিয়ে আসিনি, বরং আমি আপনার কাছে আমার প্রশ্নের উত্তর জানার জন্য এসেছি। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমার মনের সন্দেহ দূর করুন। নারদজির কথা শুনে যমরাজ গম্ভীর স্বরে বললেন, হে নারদ, এমন কি প্রশ্ন যা আপনার মতো ব্রহ্মজ্ঞানী পুরুষকে অস্থির করছে? দয়া করে আমাকে সেই প্রশ্নগুলো জানানোর কষ্ট করুন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখনই দেবর্ষি নারদজি প্রশ্ন করতে করতে বলেন, মানুষের জন্ম হয়, তার মৃত্যু হয় এবং তারপর তার পুনর্জন্ম হয়। কিন্তু যখন মানুষের পুনর্জন্ম হয় তখন সে তার পূর্ব জন্মের পাপ ও পুণ্যের কর্মের ফলও পায়। কিন্তু সেই মানুষ কিভাবে জানবে যে সে গত জন্মে কি কি পাপ করেছে? সে কিভাবে তার পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে পারে যদি সে জানেই না যে সে পূর্ব জন্মে কি কি পাপ করেছে? দয়া করে আমাকে বলুন, মানুষ কিভাবে জানতে পারে যে তার পূর্ব জন্ম কেমন ছিল? এবং দ্বিতীয়ত, আমি জানতে চাই আত্মার রহস্য কি? মানুষ কেন স্বপ্ন দেখে? নারদজির প্রশ্ন শুনে যমরাজ হেসে বললেন, হে নারদ, আজ আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি ঠিকই বলছেন, আত্মা এবং পুনর্জন্মের রহস্য অত্যন্ত সূক্ষ্ম এবং গভীর। মানুষ তার শরীরের চিহ্ন, তার স্বপ্ন এবং তার চিন্তা ইত্যাদির মাধ্যমে তার পূর্ব জন্মের কথা জানতে পারে। হে দেবর্ষি নারদ, সেই চিহ্ন এবং লক্ষণগুলো বলার আগে আমি আপনাকে একটি প্রাচীন কাহিনী শোনাচ্ছি। এই কাহিনী শোনার পর আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, তারপর আমি আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। এই গল্পটি সম্পূর্ণ শুনুন, তবেই আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন। তখনই দেবর্ষি নারদজি বলেন, হে যমরাজ, এটা আমার সৌভাগ্য যে আমি আপনার মুখ থেকে এই গল্প শুনছি। আপনার মুখ থেকে গল্প শোনা মাত্রই কোটি কোটি পাপ নষ্ট হয়ে যায়। তাই হে দণ্ডধারী, দয়া করে আমাকে গল্পটি শোনান। আমি এই গল্পটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ শুনব এবং এর প্রচার করব। বন্ধুরা, যমরাজ গল্প শোনাতে শোনাতে বলেন, হে দেবর্ষি, দাপর যুগের কথা।